বর্তমান বাংলাদেশে ভাস্কর্য নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সরকার এবং আলেম ওলামাদের মধ্যে, এবং টান একটা উত্তেজনা তো বিরাজ করছে এবং রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির একটা কিন্তু প্রারম্ভিক যে একটা যাত্রা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভাস্কর্য ইস্যুকে কেন্দ্র করে। তো এই ইস্যুটাকে নিয়ে যাতে কোনো প্রকার রাজনৈতিক অস্থিরতা তৈরি না হয়, যাতে কোনো প্রকার সাম্প্রদায়িক দাঙ্গা বা হাঙ্গামা না হয়, সেই লক্ষ্যে আজকে আমরা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ একটি সংবাদ সম্মেলন করেছিলাম। সেই সংবাদ সম্মেলনে আজকে আমাদের যে 5 দফা আমরা প্রস্তাবনা তুলে ধরেছিলাম, সেই 5 দফা প্রস্তাবনা আমি আপনাদেরকে এখন জানাবো। যে আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার নিমিত্তে সাম্প্রতিক ভাস্কর্য বিতর্কে সরকার ও আলেম ওলামাদের মধ্যকার বিরাজমান অস্থিরতা নিরসন করবে কার্যকরী পদক্ষেপ নিতে ছাত্র সমাজের 5 দফা প্রস্তাবনা। আমাদের এখানে প্রথম প্রস্তাবনা ছিল যে কোনো প্রকার দ্বন্দ্বে না জড়িয়ে দুপক্ষের আলোচনার মাধ্যমে ভাস্কর্য বিতর্কে সুষ্ঠু সমাধান। আমরা জানি আমাদের ইসলাম একটা শান্তি ধর্ম, ইসলাম সবসময় শান্তির কথা বলে, সাম্যের কথা বলে, সম্প্রীতির কথা বলে। তো বর্তমানে ভাস্কর্য নিয়ে যে ইস্যুটা এসেছে, এটার ইস্যুটা যাতে আলোচনার মাধ্যমে সুষ্ঠু একটা সমাধান আছে, সেই প্রস্তাবটা আমরা রাখতেছি তাদের কাছে। এবং আমাদের দ্বিতীয় যে প্রস্তাবনা সেটি হলো আলেম ওলামাদেরকে উদ্দেশ্য করে প্রতিপন্ন ও আক্রমণাত্মক বক্তব্য না দেওয়ার আহ্বান জানিয়েছি। আমরা ইতিমধ্যে দেখেছি যে ভাস্কর্য ইস্যুকে কেন্দ্র করে আলেম ওলামাদেরকে নিয়ে বিভিন্ন কটূক্তি করা হচ্ছে, তাদেরকে বিভিন্ন ব্যঙ্গাত্মকভাবে সামাজিক যোগাযোগের মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে। আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা একই সাথে আলেম ওলামাদের কাছেও আমরা আহ্বান জানাচ্ছি যে আপনারাও ধর্মকে পুঁজি করে বা কারো ফাঁদে পা দিয়ে ধর্মকে উস্কানিমূলক কোনো কিছু কর্মকাণ্ড বা এরকম বক্তৃতা আপনারা দিবেন না। আমাদের তৃতীয় প্রস্তাবনা হচ্ছে উত্তেজনা বশত বা কারো উস্কানিতে দেশের বিদ্যমান সকল ভাস্কর্য সমূহের কোনোরূপ ক্ষতি সাধন না করার আহ্বান আমরা জানাচ্ছি। আমরা জানি যে ইতিমধ্যে বঙ্গবন্ধু ভাস্কর্য কুষ্টিয়া ভাঙ্গা হয়েছে এবং এটা নিয়ে দেশে একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে, এখানে রাষ্ট্রদ্রোহ মামলার মতো বিষয়গুলো ঘটেছে। আজকে যদি ভাস্কর্যটা না ভাঙ্গা হতো তাহলে কিন্তু এই ঘটনাগুলো ঘটতো না। তাই আমরা এখানে আহ্বান জানাবো যে কারো উস্কানিতে বলে বা কোনো প্রকার রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য যাতে এরকম কর্মকাণ্ড আর না করা হয়। আমাদের চতুর্থ যে প্রস্তাবটি আছে সেটি হলো দেশ ও জাতির শান্তি বজায় রাখার নিমিত্তে সকল প্রকার ধর্মীয় উস্কানিমূলক কর্মকাণ্ড পরিবারের আহ্বান। আমরা এর আগেও দেখেছি যে কিছুদিন আগে আইনশৃঙ্খলা বাহিনী বেইলি নামে একটি মেয়েকে গ্রেপ্তার করেছে। সে বিভিন্ন ফ্যাগারি ইউজ করে ধর্মের নামে বিভিন্ন কটূক্তি করতো, বিভিন্ন পোস্ট করতো। পরবর্তী আমরা জেনেছি সেইগুলো মূলত করতো বিদেশে তার স্থায়ী একটা আবাস গড়ে তোলার জন্য। তাহলে সে ধর্মকে ব্যবহার করে সে কাজটা করতেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিথি সরকার নামে একজন শিক্ষার্থীকে দেখেছি যে ধর্মের নামে বিভিন্ন পোস্ট করে, কটূক্তি করে থাকে। তো এই ধর্ম নিয়ে যে এই সহিংসতাগুলো তারা ছড়ানোর যে পায়তারা করে থাকে, এটার নিমিত্তে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে সংখ্যালঘুদের উপর হামলা হয়েছিল, চট্টগ্রামের রামুতে হামলা হয়েছিল, বরিশালে কিন্তু পুলিশের সাথে গোলাগুলিতে মানুষও মারা গিয়েছিল। তাহলে ধর্ম নিয়ে এই যে সূক্ষ্ম যে রাজনীতিগুলো হয়, এগুলো না করলে কিন্তু এই জিনিসটা হতো না। তাই আমরা সবাইকে আহ্বান জানাবো ধর্মীয় এইসব উস্কানিমূলক কর্মকাণ্ড পরিহারের জন্য। আমাদের সর্বশেষ প্রস্তাবনা হচ্ছে যে ভাস্কর্য ইস্যুকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এমন কোনো কর্মকাণ্ড না করার আহ্বান। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, বহির্বিশ্বে বাংলাদেশের একটি উজ্জ্বল পরিচিতি আছে। এটা নিয়ে এই ভাস্কর্য ইস্যুকে কেন্দ্র করে যাতে কোনো প্রকার সাম্প্রদায়িক হাঙ্গামা না হয়, সেদিকে সকলকে আমরা সচেষ্ট থাকা এবং নজর দেওয়ার আমরা আহ্বান জানাচ্ছি। আমাদের এই 5 দফা প্রস্তাবনা এটাই আজকে ছিল আমাদের সংবাদ সম্মেলনের।